আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে আসলাম 25শে ডিসেম্বর রোজ বুধবার ঢাকা থেকে যেসব নৌযান ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সামনে রয়েছে বাবুবাজার ব্রিজ। বাবুবাজার ব্রিজে ওখানেই আছে ইয়াদ সাত, প্রিন্স অফ রাসেল পাঁচ, মিরাজ ছয়, সুরেশ্বর এক ও এমবি জান্ডা এক। এটা হচ্ছে বাবুবাজার ঘাট, মানে বাবুবাজার ঘাট বা বাদামতলি ঘাট যেটাই বলেন না কেন। তো আজকে রাতে সুরেশ্বর হয়ে ছেড়ে যাবে মানিক চাট, রাত 11টায় ছাড়বে। সুরেশ্বর থেকে ছেড়ে আসবে নাইম মিম 2, রাত 9টা অথবা 9:30টায় ছাড়বে সুরেশ্বর থেকে। রাত 10:30টায় ডায়মন্ডের উদ্দেশ্যে থাকবে এমবি কাজল অথবা প্রিন্স আওলাদ, যেহেতু একই কোম্পানির নৌযান, যেখানে একটি লঞ্চ পাবেন। ডায়মন্ডে থেকে ছেড়ে আসবে ইগল 10। পটুয়াখালী থেকে আসছে কাজল আওলাদ 7, সকালে আসছে পটুয়াখালী থেকে। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে সুন্দরবন 14, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। রাতে অবশ্যই সুন্দরবন 7 পেলে ছিল, পরে জানা গেছে যে সুন্দরবন 7 পিকনিকে যাবে। বেশ কিছু নৌযান পিকনিকে গেছে গতকাল রাতেই, আবার আজকে সকালেও গেছে অনেক নৌযান। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে কাজল 7 বিকাল 5টা 45 শুভরাজ 9 ও সুরভি 7 আজকে বরিশাল থেকে আসছে। গতকাল কিন্তু বরিশালের উদ্দেশ্যে 3টি নৌযান ছেড়ে গেছে পারাবত সিরিজের, পারাবত 11, 12 ও 18। মানে কেবিন চাহিদা অতিরিক্তর কারণেই কর্তৃপক্ষ 3টি লঞ্চ দেওয়ার সিদ্ধান্ত নিছে, যা এটা ভালো সিদ্ধান্ত। তো এই 3টি লঞ্চের ভিডিও করছে, এই 3টি লঞ্চের ভিডিও আজকে সন্ধ্যা 6টায় পোস্ট করব। যারা দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারবেন। আজকে থেকে আবার হাকিমউদ্দিন রুট চালু হয়েছে ডে সার্ভিস, মানে এতদিন বন্ধ ছিল হয়তো কোনো এক কারণে, আজকে থেকে আবার চালু হয়েছে। 3 লঞ্চটি আজকে সকাল 8টায় ছেড়ে গেছে হাকিমউদ্দিনের উদ্দেশ্যে। যাওয়ার সময় কালীগঞ্জ, হাকিমউদ্দিন, দৌলত খান, হাকিমউদ্দিন ঘাট ধরে। আসার সময় দৌলত খান, হাকিমউদ্দিন, ইলিশা, কালীগঞ্জ 4টি ঘাট ধরে। শুধু যাওয়ার সময় ইলিশা ঘাট ধরে না, আসার সময় ইলিশা ঘাট ধরে। তো আগামীকাল দেখা যাক কীর্তনখোলা সার্ভিস আছে কিনা, কারণ কর্তৃপক্ষ বলছে যে আগামীকাল তারা সার্ভিসে যাবে। তো আপনারা জানেন যে কীর্তনখোলা 10 ও আওলাদ 10 কুয়াশার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছিল। গতকাল কিন্তু অভিযান 10 লঞ্চ শৌলামূলাদি গেছে। আজকে এই লঞ্চটি সন্ধ্যা 6টা 30 ছেড়ে আসবে। আগামীকাল ট্রিপ বরিশালের উদ্দেশ্যে কুয়াকাটা 2 ও কীর্তনখোলা 10-এর। মানে আজকে বিভিন্ন, মানে আমাদের মার্কেট ও পাশের মার্কেট ছাড়া সব জায়গায় বন্ধ। আমাদের মার্কেট খোলার কারণে ডগে যেতে পারিনি, শুক্রবার ছাড়া ডগে যাওয়া সম্ভব না। তো আওলাদ 10 ও কীর্তনখোলা 10-এ আপডেট দিতে পারিনি। আজকে বরিশালের উদ্দেশ্যে আছে অ্যাডভেঞ্চার 1 ও মানামি, রাত 9টার পর ছাড়বে। অ্যাডভেঞ্চার 9 পিকনিক ট্রিপে গেছে, পুবালি 12 পিকনিক ট্রিপে গেছে। গতকাল রাত 9:30টার দিকে ছাড়ছে, পটুয়াখালী গেছে পুবালি 12 পিকনিক ট্রিপ নিয়ে। তো জালগাড়ির উদ্দেশ্যে আছে ফারহান 7, লঞ্চটি ছাড়বে রাত 8টার দিকে। ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দবদবে, নলছিটি, বরিশাল, জালঘাটি, এগুলো হচ্ছে ভাইঘাট। জালঘাটি থেকে সন্ধ্যা 6টায় ছেড়ে আসবে সুন্দরবন 12। সুন্দরবন 12 জালগাড়ি থেকে ছেড়ে আসবে। আপনারা দেখতে পারবেন যে জালগাড়ির কী পরিমাণ যাচ্ছে। ভিডিও করছি অবশ্য গত কয়েকদিন আগে, শিডিউল দিয়ে রাখছি, মানে এক দিনে একটা ভিডিও পোস্ট হবে। মানে 31 তারিখ পর্যন্ত শিডিউল দেওয়া আছে। প্রতিদিন 2টি করে ভিডিও পোস্ট হবে অটোমেটিক সন্ধ্যা 6টায় ও রাত 8টা 30। এই টাইমে প্রতিদিন 2টি করে ভিডিও পাবেন। শৌলামূলাদের উদ্দেশ্যে রাত 8টা 45 ছাড়বে মানিক পাস। মানিক পাস লঞ্চটি অবশ্য ছোটো হয়ে যায়, কারণ তাছাড়া উপায় নেই মানিক সিরিজের। মানিক 9 এখন থেকে লালমোহন চলাচল করে নিয়মিত, কক্সের দিবে তাও সম্ভব না। আর মানিক 1 তো বোরহানুদ্দিন রুটে চলাচল করে। যাই হোক,
মানিকপাশে ভাইঘাট পাকা রাস্তার মাথা, নামরহাট, সুইচ গেট, শৌলামুলাদি। শৌলামুলাদি থেকে ছেড়ে আসবে অভিযান 10, মানে আল আরব 7, নাম কিন্তু আল আরব 7 হবে। শৌলা হিজলা থানাঘাট বাসনচার উদ্দেশ্যে আছে যুবরাজ 7, রাত 9:45 ছাড়বে লঞ্চটি। বাসনচার থেকে বিকেল 5টায় ছেড়ে আসবে রাজহংস 10। বরগুনার উদ্দেশ্যে আছে পুবালি 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। বরগুনা থেকে ছেড়ে আসবে অথই 1। গতকাল অবশ্য অথই 1-এর ভিডিও করছি, অনেক তাড়াহুড়ো করে ভিডিও করছি, কারণ অনেক 5.5 মিনিট আগে ভিডিও করছিলাম, সেই কারণে ভিডিওটি বড় হয়নি। গতকাল গোসাইরহাট টু এরিয়া থেকে ভিডিও করছি, এটি অবশ্যই শিডিউল দেওয়া আছে, যে কোনো একদিন পেয়ে যাবেন। বেত্তার উদ্দেশ্যে আছে কর্ণফুলী সিরিজের 2টি নৌযান। প্রথম ডিপ আছে কর্ণফুলী 13, দ্বিতীয় ডিপ আছে কর্ণফুলী 12। প্রথম ডিপ ছাড়বে 8টায়, দ্বিতীয় ডিপ ছাড়বে 8:20। কর্ণফুলীর এই দিকটা ভালো, 2টি লঞ্চই বড় থাকে। আর হাতিয়া, তাসরিফ ও টিপু সিরিজের একটি ছোট দেয়, একটি বড় দেয় বেশিরভাগ সময়, কিন্তু কর্ণফুলী এরকমটা করে না। বেত্তা থেকে ছেড়ে আসবে তাসরিফ 2 ও 3। মনপুরের হাতের উদ্দেশ্যে আছে প্রথম ডিপ আছে ফারহান 4 প্রথম ডিপে, দ্বিতীয় ডিপ আছে ফারহান 10। প্রথম ডিপ ছাড়বে 5:30টায়, দ্বিতীয় ডিপ ছাড়বে সন্ধ্যা 6টার পর। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 4 দুপুরে 1টায়। কালাইয়ার উদ্দেশ্যে আছে ইগল 8, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:20। চরমন্তাজের উদ্দেশ্যে আছে পুবালি 9, সন্ধ্যা 6:45 ছাড়বে চরমন্তাজের লঞ্চ। লালমনের উদ্দেশ্যে আছে 2টি নৌযান। তরঙ্গ 7 প্রথম ডিপ সন্ধ্যা 6টায়, দ্বিতীয় ডিপ আছে এমডি ক্যাপ্টেন ছাড়বে সন্ধ্যা 7:10। গঙ্গাপুর বোরহানুদ্দিন উদ্দেশ্যে আজকে গাজী সালাউদ্দিন যাবে, পেলেজ আসতেছে, মানে রশি ছিঁড়ে গেলে মানে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, তো এ থেকে সাবধান। গাজী সালাউদ্দিন ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। আজকে কিন্তু তরঙ্গ 7 লঞ্চটি রাত 3:30টার দিকে আসছে লালমোহন থেকে। ভোলা খেগার উদ্দেশ্যে আসছে কর্ণফুলী 10, রাত 8:45 ছাড়বে। ভোলা খেগাতে ছাড়বে এমবি ভোলা 7:45। গোসাইরহাটের উদ্দেশ্যে আছে সাব্বির 2, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:30। সাব্বির 2 যাবে জাহিদ 8-এর ব্যানারে, জাহিদ 8-এর ট্রিপ নিয়ে। গোসাইরহাট থেকে ছাড়ে আসবে ইয়াদ 1-এর দ্বিতীয় তলার ডেকের পিছনে কোনো লাইটই নেই, ভিডিও করছি, মানে ভুতুরে ঘরের মধ্যে দেখা যায়। এটা অবশ্য পোস্ট করা আছে, যে কোনো একদিন পেয়ে যাবেন। খেউপাড়ার উদ্দেশ্যে আছে পারাবাত 15, লঞ্চটি থাকবে সন্ধ্যা 6টায়। খেউপাড়া থেকে ছেড়ে আসবে ইয়াদ 0 দুপুর 1টায়। আলোলির 4 আছে ইলিশার উদ্দেশ্যে, দুপুর 2টায় ছাড়বে। ফারহান 9 আছে ইলিশার উদ্দেশ্যে, 11:45 হবে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল, আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। আপনাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।